এই কবিতাগুলো শুনে ভাববেন না আমি নারীবাদী হয়ে গেছি হঠাৎ করে, মানে নারী মোর্চা নিয়ে বেরিয়ে পড়েছে। আসলে এই জিনিসগুলো হঠাৎ করেই সামনে আই ক্যাচিং লেগেছিল, তাই এগুলো দিয়ে লেখার চেষ্টা করেছি। আজকের কবিতার বিষয়বস্তু হচ্ছে নারী আসলে কি চায়। নারী, হ্যাঁ, নারীর টান কথাটা এসেছে নারী শব্দটাকে কেন্দ্র করে। তাও আমাদের বলে দিতে হয় নারী আসলে কে, কি সে চায়। তারস্বরে জোরে জোরে, নারী কি সত্যি কিছু চায়? আমার তো মনে হয় না। নারী যে নারী যে মা, তারা মা জগদ্ধাত্রী, মা আদি শক্তি, সমস্ত জিনিসের আধার, সমস্ত শক্তির সেই তো মূল, সেই ত্রিদেবের জন্মদাত্রী, সেই সৃষ্টিকর্ত্রী, এই মহাবিশ্বের মহাজগতের ধাঁধার। তাহলে বলতে পারো এবার নারী কি সত্যি কিছু চাইতে পারে? সেই তো নতুন জীবন গড়ে। হ্যাঁ, যদি বলো নারী মন থেকে আসলে কি পেতে চায়, সত্যি কি বলবো, পুরুষ তোমরা তোমরা বলো শালি এটাও বোঝো না, হায় তা এত কঠিনও নয়। নারী চায় ভালোবাসা, নারী চায় ভালোবাসা, একটা শক্ত হাত যে স্পর্শে মিশে থাকবে, না বলা কথা বোঝার ক্ষমতা, আর তা একসাথে পূরণের অঙ্গীকারের আশা। নারী কখনো পুরুষকে যদি সত্যি একবার ভালোবাসে, নারী কোনো পুরুষকে যদি সত্যি একবার ভালোবাসে, তাহলে সে তার কষ্টেই কাঁদে, তার সুখেই হাসে, সারা জীবন নিজের জীবন যুদ্ধের আঁচটুকু বুঝতে দেয় না তার আদরের আর ভালোবাসার প্রতিটা মানুষদের। তবুও পুরুষরা বলবে আমরা বুঝি না মেয়েরা কি চায়, জিনিস তো দি ঢের, এত কিছু লাগে না, লাগে একটু যত্ন, মাঝে মাঝে ছোট ছোট উপহার, অবশ্যই তা ভালোবাসার প্রতীকস্বরূপ, মনে জাগায় আশা, রোজের ক্লান্তির পর একটু শীতল ছায়া, পাশে আছি, পাশে থাকবো, এই ভরসা দুটো লাইন, শখে জড়িয়ে থাকার অনুভূতি, একটা আলগা স্নেহের পরশে, এটাই তাদের কাছে দামি রত্ন। তাছাড়া কি চায় তা বুঝতে করেনি তারা জারি কোনো আইন। তাদের তা ছাড়া কি চায় তা বুঝতে করেনি তারা জারি কোনো আইন। ধন্যবাদ। আসলে আজকে আমি একটু তাড়াহুড়োতে আছি বলে তাড়াতাড়ি করে পড়ছি। পড়তে গিয়ে অনেক সময় যে বলেছি আমার হাতের লেখাটা আরশোলার ঠ্যাং দিয়ে ছেড়ে দেওয়ার মতো, ভীষণই বিচ্ছিরি হাতের লেখা আমার। জানি না কেন আজ অবধি হাতের লেখাটা শোধরালাম না। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে ধীর লয়েতে যদি লিখি তাহলে হয়তো ভালো আসে, কিন্তু না, ধীরে না লিখলে না আমার হাতের লেখা বড্ড বাজে আসে। এবং হাতের লেখাটা লেখার পর আমি নিজেই পড়তে পারি না যে হাতের লেখাটা কী লিখেছি। অনেক সময় না ওই জন্য এদিক ওদিক হয়ে যায়, তখন আমাকে বুঝে বলতে হয়, সেই জন্য অনেক সময় ভুল হয়ে যায় কথাতে। আজকে আমি একটু সত্যি তাড়াহুড়ো করছি, কাজে আমি ছোট ছোট করে ভিডিও করে সেগুলোকে রেখে দিচ্ছি আর কি, জাস্ট কবিতাটা জিস্টুকুনি বলে। অবশ্যই বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, বেশি করে লাইক করুন, শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছয়। একই চ্যানেল অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং একই পেজ ফেসবুকে অপুস পোয়েটিক ফ্লেভার্স যারা দেখছেন, এবং আমার আর যে দুটি চ্যানেল আছে, একটার নাম হচ্ছে অর্পিতার, ওটা অবশ্য চ্যানেলেই বলবো, আর কার্টুনে তো বলতে পারি না, সেই জন্য বলে দিচ্ছি, ভ্যান্স অ্যাভিনিউ, দুটোরই নাম, মানে ফেসবুক পেজেরও নাম তাই। ওখানে অ্যানিমেটেড কার্টুন, বাট এই সময়টাতে যেহেতু আমার দাঁতের ওটি হবে, আমি এত কথা বলতে পারবো না, ভয়েস ওভার দিতে পারবো না, সেই কারণে আমি স্পিচলেস কার্টুন দেওয়ার চেষ্টা করব। দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং জানাতে ভুলবেন না আমার এই নতুন গয়নাটা কেমন লাগছে। উইদাউট মেকআপে আমাকে ঠিক কতটা শাকচুন্নি পেতনির মতো লাগছে সেটাও জানাতে ভুলবেন না। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, যেদিন আমি শ্যুট করছি, সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী। আমার বাড়িতে না থাকলেও আমার কর্তার জন্য রান্না তো করতেই হবে, এবং রান্না, হ্যাঁ, তার আবদার হয়েছে, ফরমাইশ হয়েছে, সেটি তাকে রাত্রিবেলা করে দিতে হবে গরম গরম। তার সমস্ত যোগাড়যন্ত্র করে, সব কিছু করে, নিজেদের উপোসের ঝামেলা মিটিয়ে, বাচ্চার কে ঘুম পাড়িয়ে, আমার ছেলে ছোট, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে নিয়ে বসতে হয়েছে, এবং আই নিড টু হারি। তার কারণ হচ্ছে আমি একটু আমার বাইরে যাওয়ার রয়েছে, আমার কর্তা হয়তো এক্ষুনি চলে আসবে।
কাজেই আর কথা বাড়ালাম না। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, আমার কিন্তু সত্যি স্টকে কবিতার বিষয়বস্তু শেষ হয়ে আসছে। আপনারা প্লিজ জানাতে ভুলবেন না। আপনারা যদি কোথাও ক্যাচি লাইন পান, আপনাদের নাম এবং কোথা থেকে বলছেন বিষয়বস্তুটা, সেটা জানাতে আমাকে ভুলবেন না। প্লিজ কমেন্টসে জানান। হ্যাঁ, কারণ আমি না আর মানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে করতে আমার এবার স্টক শেষ হয়ে আসছে আর কি। আপনারা জানালে ভালো হয়। আজকের জন্য ধন্যবাদ, টাটা।